ফিরহাদ হাকিম ওয়াকাফ চোর এটা আজ বলছি না, আমরা বহুত দিন আগে থেকে বলার চেষ্টা করছি বাংলার মানুষকে যে ফিরহাদ হাকিম ওয়াকাফ চোর। ফিরহাদ হাকিম মসজিদের জায়গা চুরি করছে, মসজিদের জায়গা, কবরস্থানের জায়গা, খানকার জায়গা চুরি করে খাচ্ছে ফিরহাদ হাকিম। কলকাতার বুকের প্রাইম ল্যান্ডগুলো দখল করে রেখেছে ফিরহাদ হাকিম। পরিষ্কার ভাষায় বলছি, আজকে তৃণমূল অফিসের এই যেখানে দাঁড়িয়ে আমরা স্টেটমেন্ট দিচ্ছি, সেইখানে দাঁড়িয়ে এমএলএ নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে বলেছিলেন যে তৃণমূলের পার্টি অফিস যেটা চলে, সেই তৃণমূলের পার্টি অফিসটা ওয়াকাফ সম্পত্তির উপর তৈরি। কলকাতার বুকে দামি সম্পত্তিগুলো এই ফিরহাদ হাকিমরা ভোগ করছে, দখল করে রেখেছে এই তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রীরা। এইখানে দাঁড়িয়ে আমরা বলেছিলাম কালীঘাটের 12 বিঘা কবরস্থানের জায়গা ঘেরাও করে সেই জায়গায় মদের আসর বসাচ্ছে তৃণমূলের নেতারা। পশ্চিমবঙ্গের এই রকম যত ওয়াকাফ সম্পত্তি রয়েছে, সেই ওয়াকাফ সম্পত্তি তৃণমূলের নেতারা করে লুটে খাচ্ছে। এই খাওয়াটা বন্ধ হয়ে যাবে বলেই এতদিন যে আন্দোলন আমরা তৈরি করার চেষ্টা করছিলাম বাংলায়, বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিচ্ছিলেন। আজকে মসজিদের সম্পত্তি চুরি করছে তৃণমূলের বিধায়করা। আজকে যারা সংখ্যালঘুদের ত্রাতা হয়ে চেয়ারে বসে আছেন, মন্ত্রিত্বের দায়িত্ব সামলাচ্ছেন, তারা কলকাতার বুকের ভালো সম্পত্তিগুলো ওয়াকাফের নিজেরা লুট করে খাচ্ছে। একদম পরিষ্কার বলছি, ওয়াকাফ শুধুমাত্র ওয়াকাফের সম্পত্তি চোর বলবো না, কবরস্থানের জায়গা পর্যন্ত চুরি করে খাচ্ছে এই ববি হাকিমরা, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা। আমরা বলতে চাই যে আর বাংলায় বুকে দাঁড়িয়ে এইভাবে ওয়াকাফের সম্পত্তি লুট করে খাওয়া যাবে না। উনি নিদান দিচ্ছেন দিল্লি গিয়ে আন্দোলন করার, আর এই তৃণমূলের বিধায়করা চুপচাপ থাকছেন। কেন চুপচাপ থাকছেন? কেন তৃণমূলের বিধায়করা চুপ? বাংলার অন্যান্য প্রত্যেকটা রাজনৈতিক অরাজনৈতিক 32টা সংগঠন তারা কলকাতার রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করেছে। তাদের আন্দোলনের ফলে আজকে আপনারা দেখলেন যে সমবেত প্রচেষ্টার ফলে উম্মিদ পোর্টালের 3 মাস অতিরিক্ত বৃদ্ধি করা হয়েছে নথিভুক্তকরণের। এটা ফিরহাদ হাকিমের দ্বারা হয়নি, এটা সিদ্দিকুল্লাহর দ্বারা হয়নি, এটা আখরুজ্জামানদের দ্বারা হয়নি, এটা হয়েছে নওশাদ সিদ্দিকীদের দ্বারা। এটা হয়েছে বাংলার অন্যান্য যে সমস্ত সংখ্যালঘু মুসলমান রয়েছে সারা ভারতবর্ষের, যারা ওয়াকাফকে ভালোবাসে, যারা ওয়াকাফ সম্পত্তিটাকে নিজের সম্পত্তি মনে করে বুকে আগলে ধরে রাখতে চায়, তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য যে লড়াই সারা ভারতবর্ষে দিয়েছে, তার ফল এটা ফিরহাদ হাকিম ওয়াকাফ চোরেদের দ্বারা হয়নি। তারা তো দিল্লি যাওয়ার নিদান দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? পশ্চিমবঙ্গে ওয়াকাফ নিয়ে গুলোগুলি নেই। কেন তিনি বলছেন? তিনি নিজেও জানেন যে পার্টি অফিসটা তৈরি করেছে ওয়াকাফের সম্পত্তিতে। তিনি নিজেও জানেন তার ক্যাবিনেটের মন্ত্রীরা ওয়াকাফ সম্পত্তি চুরি করে খাচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানে কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে। মানুষ যখন প্রশ্ন করবে ওয়াকাফ নিয়ে, স্বাভাবিকভাবে এই মন্ত্রীদের নাম চলে আসবে, মন্ত্রীদের তালিকা চলে আসবে যে কারা কত বিঘা কত কাঠা প্রাইম লোকেশনের সম্পত্তিগুলোকে লুটে খাচ্ছে। যার কারণে আজকের দিনে দাঁড়িয়ে এই ফিরহাদ হাকিম, এই মন্ত্রী, আমরা দাঁড়িয়ে বলছি কলকাতার বুকে দাঁড়িয়ে যে ফিরহাদ হাকিম একটা ওয়াকাফ চোর, মসজিদের জমি